নমস্কার। হ্যাঁ, দীপক মন্ডল। হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? উত্তরপাড়া থেকে বলুন কি হয়েছে। বলছি, মানে আমার এই গরমের থেকে সারা শরীর খুব চুলকায়। গরমকালে চুলকোয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ আপনার সব থেকে বেশি কখন চুলকোয় জানেন? হ্যাঁ, রাত্রের দিকে। না, আপনি আরেকটা জিনিস পাবেন, এর আগে আপনার কি সিমটম হতো? এখন তো রাত্রের দিকে চুলকোয়। যখন এই রাত্রের দিকটা চুলকোতো না, তখন মনে করে দেখুন আপনি গরমকালে এসে বাড়িতে ফিরে এসে যখনই আপনি জামা প্যান্ট চেঞ্জ করতেন তখনই আপনার গোটা গা চুলকোতে শুরু করতো। ঠিক কি ভুল? হ্যাঁ হ্যাঁ, অন্য মাত্রা। ফ্যাক্ট। আপনি যদি লক্ষ্য করেন, গরমকালে আপনি বাড়িতে ফিরে এলেন, আপনি ড্রেস চেঞ্জ করছেন, আপনার কুচকির কাজ চুলকোতে শুরু করলো ড্রেস চেঞ্জ করার সাথে সাথেই। আপনি বুঝবেন আপনার ত্বক কম্প্রোমাইজ করছে ফাঙ্গাসের সাথে। আপনার কুচকির কাছে স্কিন দেখবেন তেলা চকচকে হয়ে যাচ্ছে এবং ফাঙ্গাস তৈরি হচ্ছে। হাজার চেষ্টা করে আপনি ওগুলোকে কন্ট্রোল করছেন কিছুটা ওষুধ দিয়ে, কিন্তু আবার ফিরে আসছে। সঠিকভাবে ট্রিটমেন্ট না হলে এটা অন্যান্য জায়গায় ছড়িয়ে যেতে পারে। কারণ ওই জায়গাতে আলোও যায় না, রোদ্দুরও যায় না, হাওয়াও যায় না। সেই সাথে সারাদিন আপনি সকাল থেকে ইনার্স জামা কাপড় আপনার পোশাক সব পরে আছেন, ঘাম তৈরি হচ্ছে। আর ঘাম তৈরি হচ্ছে মানেই সেখানে আলো হাওয়া যাচ্ছে না, আদর্শ একটা জায়গা তৈরি হচ্ছে ফাঙ্গাস তৈরির। সারাটা দিন আপনার অফিস স্কুল কলেজ আপনি এই সমস্যায় জর্জরিত, সুতরাং ফাঙ্গাস আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে। একটা সময় পর আপনি দেখছেন রাত্রে শুয়ে থাকলে আপনার গা চুল করছে। নট অনলি দ্যাট, মোজা পরে বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন, বাড়ি আসার পর তার নখগুলো চেক করবেন, ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি নিজে অফিসে যাচ্ছেন মোজা পরে, আমি বলবো বারবার করে অফিসে গিয়ে চেষ্টা করুন জুতোটা খুলে, আপনি কম্পিউটারে কাজ করছেন জুতোটা খুলুন, খুলে নর্মাল বসুন, পারলে কিছুক্ষণ মোজাটা খুলে রাখুন আপনার পায়ে, যাতে যথেষ্ট পরিমাণ হাওয়া যায়। জানবেন ঘাম এবং হাওয়া না পৌঁছানো সেইটা কিন্তু অন্যতম একটা জায়গা তৈরি করে ফাঙ্গাল ইনফেকশনের জন্য।